কলম্বোতে ম্যাচ, এই মাঠেই শেষ টেস্টটা বাংলাদেশ খেলেছে, ভরাডুবি হয়েছে বললেও আসলে ভুল বলা হবে না, কারণ ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে। তবে আমরা সবসময় আসলে আশা করি যে টেস্টের চেয়ে ওয়ানডেতে বাংলাদেশ ভালো করবে, কারণ গেল 4-5 বছর বা গেল 10 বছরের কথা যদি আপনি বলেন, ওয়ানডেটাই বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা। কতটা আশাবাদী আসলে হতে পারছেন এই সিরিজটা শুরুর আগে? না, ওয়ানডে বলেই বোধ করি একটু আশাটা বেশি, কারণ টেস্টে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে লড়াই করাটা যতখানি কঠিন, ওয়ানডেও অনেকখানি কঠিন। কিন্তু সেই প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন যে ওয়ানডে তুলনামূলক একটু সহজ সব দিক বিবেচনায়, ঠিক আছে আমি মানছি যে আপনি যদি 2023 বিশ্বকাপের পর থেকে হিসাব করেন, ইনফ্যাক্ট 23 বিশ্বকাপ থেকে যদি ওয়ানডেতে ধরেন, তাহলে র্যাঙ্কিংও সেই কথা বলে যে বাংলাদেশ একটু ওয়ানডেতে পিছিয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে 4-5 বছর যে ভালো ক্রিকেটটা ওয়ানডেতে বাংলাদেশ খেলছে, সেটা হয়তো একটুখানি ব্যাকফুটে বাংলাদেশ, কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বলে আমি একটু আশাবাদী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাসকিন নিজেও বলেছেন যে বাংলাদেশ সিরিজটা জিততে চায়, আমিও অন্তত বলতে চাই বাংলাদেশ সিরিজটা জিততে পারবে। 2015 সালের পর থেকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের উত্থানের শুরু, এবং আপনি যেটা বললেন 23 সালের পর থেকে সেটা আবার একটু নিম্নমুখী। এই জিনিসটা কি আসলে একটু আশঙ্কা জাগায় কিনা? সেটা তো বটেই। আর ওই যে সবাই একটা জিনিস বলছে না যে ক্রিকেটের জনপ্রিয়তা একটুখানি কমে গেছে, ফুটবলারটা বেড়ে গেছে। সেই জনপ্রিয়তা যদি মাঠে ক্রিকেটে বাংলাদেশ ভালো করে, আবার জনপ্রিয়তা ফিরবে। আর ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশ অনেক বেশি কিন্তু এই সময় খেলেছে, আপনি যদি ম্যাচ সংখ্যার বিবেচনা হিসেব করেন। তো ঠিক আছে, আমি মানছি যে ঘরের মাটির পারফরমেন্সের পাশাপাশি বাইরেও খুব ভালো পারফরমেন্স ছিল বাংলাদেশের, যেটা এখন একটু কমে গেছে। বিশ্বকাপ বা বৈশ্বিক ইভেন্টগুলোতে বাংলাদেশ সাফল্য পাচ্ছে না, এজন্যই বোধ করি এই সমস্যাটা হচ্ছে। শ্রীলঙ্কার সাথে যখনই বাংলাদেশ খেলে আমরা আশাবাদী হই, এবং হাইপটাও বেশি থাকে। যে রিসেন্ট পাস্ট যদি আমরা দেখি, দেখা যায় যে ভারত পাকিস্তান যেই উত্তেজনাটা মানুষ ফিল করতো আগে, এখন সেটা বাংলাদেশ শ্রীলঙ্কা কিছুটা হলেও অনুদিত হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানুষদের জন্য। তবে ওভারঅল যদি আপনি হেড টু হেডের কথা বলেন, সেই জায়গায় তো বাংলাদেশ এখনও আসলে অনেকখানি পিছিয়ে, কারণ 57টা ম্যাচ দু দল খেলেছে, বাংলাদেশের জয় মাত্র 12টা। অবশ্যই, আর পরিত্যক্ত 2 ম্যাচ। আপনি যদি সব মিলিয়ে চিন্তা করেন, 57 ম্যাচের মধ্যে মাত্র 12টা, আর এই 12টা জয় কিন্তু যে প্রথম জয়টা বাদ দিয়ে বাকি 10 বা 11 ম্যাচ কিন্তু সাম্প্রতিক সময়, তো সেই জন্য আশাটা একটু বাড়ছে মানুষের। আর দুই দলের বৈরিতা বা ওয়ানডে ম্যাচ বা ওয়ানডে সিরিজ হলে সেই বৈরিতা আরেকটু বেশি বাড়ে, এই জন্য বোধ করি মানুষের আশা বেশি। আর শেষ 10 ম্যাচটা যদি আমরা নাবিল কাছে একটু দেখি, তাহলে আমরা দেখবো যে বাংলাদেশের জয় 5টা, শ্রীলঙ্কার জয় 5টা, মানে একদম সমানে সমান। আপনি কাউকে পিছিয়ে রাখবেন বা এগিয়ে রাখবেন সে সুযোগ নাই। কিন্তু আবার শ্রীলঙ্কায় সব শেষ 5 ম্যাচে একটু আক্ষেপের নাকি? এখন আমরা শেষ 10 ম্যাচে যে পরিসংখ্যানটা দেখছিলাম, বাংলাদেশ 5টা জিতেছে, শ্রীলঙ্কা 5টা জিতেছে। বাংলাদেশ চট্টগ্রামে যে সিরিজটা হয়েছে শেষ, সেখানে 2-1 ব্যবধানে জিতেছে। এর আগে এশিয়া কাপে আবার বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে পাল্লেকেলেতে একটা ম্যাচ হেরেছে, কলম্বোতে একটা ম্যাচ হেরেছে। এর আগে মিরপুরে যখন বাংলাদেশ খেলেছে, সেই সিরিজটাও বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতেছে। এখন আপনি যত কথাই বলুন না কেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বেশিরভাগ ম্যাচ কিন্তু জিতেছে শ্রীলঙ্কার বাইরে, নিউট্রাল ভেন্যুতে, সেটা দুবাইয়ে বলতে পারেন, দিল্লিতে বলতে পারেন, বা ঘরের মাটিতে চট্টগ্রাম বা মিরপুরে বলতে পারেন। কিন্তু শ্রীলঙ্কার কথা যদি বলেন, শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারানোটা বেশ ডিফিকাল্ট কাজ। আমরা শেষ 10 ম্যাচের মধ্যে যে 5টা হার দেখছি, তার সবগুলোই কিন্তু শ্রীলঙ্কার মাটিতে গিয়ে। এবং এশিয়া কাপে আমরা বলছিলাম কলম্বোতে বাংলাদেশ হেরেছে, পাল্লেকেলেতে বাংলাদেশ হেরেছে। এর আগে কলম্বোতে যে সিরিজটা হয়েছে, সেখানেও বাংলাদেশ 3-0 ব্যবধানে হেরেছে। মানে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ যে শেষ 5টা ম্যাচ খেলেছে, যার 4টা কলম্বোতে, একটা পাল্লেকেলেতে, সবগুলো ম্যাচই বাংলাদেশ হেরেছে, এবং সবগুলো ম্যাচই বড় ব্যবধানে হেরেছে বললেও ভুল হবে না। এই 5 ম্যাচে বাংলাদেশ সবচেয়ে কাছে যেতে পেরেছে যেই ম্যাচটা, সেই ম্যাচেও হারের ব্যবধানটা 21 রানের। একটাতে 66 রান, একটাতে 100-র ওপর রানের ব্যবধানে হেরেছে, একটাতে 5 উইকেটে হেরেছে, একটাতে 7 উইকেটে হেরেছে। ফাইটটাও আসলে করতে পারেনি না। ফাইট আপনি যেটা বলছেন যে বৈশ্বিক ইভেন্টে শ্রীলঙ্কার সঙ্গে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে জিতেছি, ওয়ানডে বিশ্বকাপে জিতেছি, তো এই জয়গুলো পারফেক্ট। হ্যাঁ, মানে আমরা ঘরের মাটিতে জিতেছি, কিন্তু ওয়ানডে বা টেস্টে আপনি শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে জেতাটা সবসময় কঠিন, সেই কাজটাই বাংলাদেশ করতে পারছে না। আচ্ছা, আমি আপনাকে যদি প্রশ্ন করি যে এই সিরিজটা কি বাংলাদেশ জিততে পারবে, বা আপনার প্রেডিকশন কি হবে? আমার কাছে পার্সোনালি এখন যদি আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় 2-1 হবে, এবং বাংলাদেশ হয়তো একটা ম্যাচ জিতবে। এখন সেই ম্যাচটা লাস্ট ম্যাচ না হোক, এটা চাই যে প্রথম 2টা ম্যাচের একটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে, সেক্ষেত্রে সিরিজটা জমজমাট হবে। কারণ জমজমাট একটা সিরিজের প্রত্যাশায় আছি আমরা, বাংলাদেশ ফাইট করুক, জিতুক, এমনটি আসলে সবাই চাইছে। কারণ সাম্প্রতিক সময়টা বাংলাদেশ ক্রিকেটে আসলে ভালো যাচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.